আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজার আগেই 11টি আমলের প্রস্তুতি খুবই জরুরি। নাম্বার 1, তওবা ইস্তেগফার করা। রমজানের আগের সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়, বরং আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেন। এজন্য বান্দা বেশি বেশি পড়বে আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। নাম্বার 2, রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সুন্নাহে যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া। সেসব উপকার পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। রমজান মাস আসছে, মানসিকভাবে বারবার এই কথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন। নাম্বার 3, রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবনভর যত গুনাহ করেছি, এই রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি। আফসোসের বিষয়, অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়েও মুমিন মুসলমান পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়। প্রতিজ্ঞা এমনভাবে করা যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেব। আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়েই ছাড়ব ইনশাআল্লাহ। নাম্বার 4, রমজান শুরুর আগের কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনের অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসের এই সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া। এতে 2টি ভালো আমল বাস্তবায়িত হবে। প্রথমটি, বিগত জীবনের কাজা রোজা আদায় হবে, রমজানের রোজা পালনের প্রতি আগ্রহ বাড়বে। দ্বিতীয়টি, সুন্নাতের অনুসরণ হবে। রমজানের আগের মাস শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি গ্রহণ করতে কাজা রোজা আদায় করার মাধ্যমে সুন্নাতের অনুসরণও হয়ে যাবে। নাম্বার 5, যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, তবে এই সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না। কেননা এই ক্ষমা পেতে হলে 2টি কাজ থেকে বিরত থাকতে হবে। ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে। তা হলো শিরক থেকে মুক্ত থাকা, আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করা। কেউ যদি ইচ্ছা কিংবা অনিচ্ছায় ছোট বা বড় শিরক করে থাকে, তাহলে রমজান আসার আগেই তা থেকে তওবাহ ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসা। হিংসা থেকে মুক্ত থাকা, কারো প্রতি কোনো বিষয়েই হিংসা না করা, কারণ হিংসা মানুষের সব নেক আমলকে সেভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমা লাভে স্বচ্ছ রাখা। নাম্বার 6, রমজানের ফরজ রোজার নিয়মকানুন জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসালা মাসাইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাকরুহ হওয়া থেকে বা অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। নাম্বার 7, রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা। যেমন, কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি, কেন তাসবিহ পড়া হয়নি, কেন দান সহযোগিতা করা হয়নি, কেন ইতিকাফ করা হয়নি, কেন রোজাদারকে ইফতার করানো হয়নি, কেন 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি, কেন কোরআন ও সুন্নাহর আলোচনায় বসা হয়নি, কেন রমজানে পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের হক আদায় করা হয়নি। এই বিষয়গুলো চিহ্নিত করে নেওয়া। এই বছর রমজান আসার আগে আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমল করার প্রস্তুতি গ্রহণ করা। নাম্বার 8, চলতি শাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা। রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে, রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা,
নফল নামাজ পড়া, তওবাহ ইস্তেগফার করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, দান সাদগাহ শুরু করা, যাতে এই মহড়ার বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায়। নাম্বার 9, রমজান মাস জুড়ে 24 ঘন্টার রুটিন করা। রমজান মাস জুড়ে যে যেই কাজেই থাকুক না কেন, পুরো সময়টি কোন কোন কাজে কিভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া। আগাম রুটিন থাকলে রমজানে চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যেই কেটে যাবে। এক কথায় সব কাজের তালিকা করে নেওয়া। নাম্বার 10, শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা। শাবান মাসের 29 তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নাত। মুছে যাওয়া পথে থাকা এই সুন্নতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। বর্তমান সময়ে চাঁদ দেখা কমিটির দিকে তাকিয়ে থাকা রেওয়াজে পরিণত হয়েছে। আবার অনেকেই মোবাইল বা রেডিও, টিভির সংবাদের অপেক্ষা করেন। এতে চাঁদ দেখা এবং দোয়া পড়ার সুন্নাতটি থেকে বঞ্চিত হয় মুমিন মুসলমান। তা থেকে বেরিয়ে এসে চাঁদ অনুসন্ধান করার সুন্নাতটি জীবিত করার সর্বাত্মক পূর্ব প্রস্তুতি রাখা জরুরি। রমজানের চাঁদ দেখে নবীজির দোয়া। যারা রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখবে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া সেই দোয়াটিও পড়বে, যেখানে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা রয়েছে। হাদিসে এসেছে, হযরত তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ, আল্লাহ মহান, হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো, আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ থেকে। নাম্বার 11, রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া করা। রমজানের আগে আল্লাহর কাছে এ প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তৌফিক তোমার কাছে চাই। হে আল্লাহ, রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও শামিল করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের আগে উল্লেখিত 11টি প্রস্তুতি যথাযথভাবে নিজেদের জীবনে বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।